ব্যাংকিং খাতে যখন খেলাপি ঋণ আর তারল্য সংকট নিয়ে উদ্বেগ বাড়ছে, ঠিক তখনই নাবিল গ্রুপকে বড় অঙ্কের অতিরিক্ত ঋণ দেওয়ার উদ্যোগ নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদনের দাবি, ইউসিবি ব্যাংকে নাবিল গ্রুপের ঋণের পরিমাণ 845 কোটি টাকা থেকে বাড়িয়ে প্রায় 1865 কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এত বড় ঋণের বিপরীতে জামানত কতটা নিরাপদ? ফেস দ্য পিপলসের সাইফুর সাগর অভিযোগ করেছেন, জামানত নিবন্ধনের জন্য নাকি 360 দিন পর্যন্ত সময় দেওয়ার প্রস্তাব করা হয়েছে। ভয়ঙ্কর এই খবরটি দেখুন, ভয়ঙ্কর খবর। জাতীয় অর্থনীতি নামক একটি পত্রিকাতে বিস্তারিত এসছে। এখানে দুজনের ছবি দেখছেন, একজন হলো ইউসিবি ব্যাংকের চেয়ারম্যান আর একজন হলো নাবিল গ্রুপের চেয়ারম্যান। এই দুজনের দুদিকের ছবি দেখছেন আর শিরোনামটা দেখুন, নাবিল গ্রুপের ফাঁদে ইউসিবি। নাবিল গ্রুপের ফাঁদে ইউসিবি। এখানে প্রায় অনেক বিশাল কাহিনী। আজকে 25 আগস্ট 2026, আমি ঢাকা থেকে আপনাদের কথাগুলো বলছি। প্রিয় বন্ধুরা যারা দেখছেন, দেশের 12টা না 13টা বাজানোর মহাপরিকল্পনা নিয়ে কাজ চলছে। মহাপরিকল্পনা, এতগুলি টাকা যে দেওয়া হচ্ছে, এটা কোনো ধরনের, দেখুন কয়েকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্টসগুলি তারা তুলে এনেছে। খুব চমৎকার একটা প্রতিবেদন করেছে জাতীয় অর্থনীতি। সেখানে লিখেছে, জামানতের আইনি নিরাপত্তা নিশ্চিত করতে নাবিল গ্রুপকে 360 দিন দেওয়ার অনুমোদন। দেখেন, মানে জামানতের যে বিষয়টা, জামানত দিয়েই তো ঋণ নিতে হয়, অথচ তাদেরকে ঋণ দিবে এবং 360 দিন দেওয়া হয়েছে। যার এই ঋণের এগেনিস্টে জামানত যে দিবে সেটি যাতে 360 দিন, মানে 1 বছর দেওয়া হচ্ছে জামানতের এই বিষয়গুলিকে ম্যানেজ করবার জন্য। আরও বড় প্রশ্ন, ইউসিবি ব্যাংকের অর্থ দিয়ে প্রিমিয়ার ব্যাংকে থাকা নাবিল গ্রুপের প্রায় 520 কোটি টাকার পুরনো ঋণ পরিশোধের সুযোগ তৈরি করে দেয়া হচ্ছে। অর্থাৎ এক ব্যাংকের ঋণ দিয়ে আরেক ব্যাংকের ঋণ পরিশোধ। এমন ব্যবস্থা হলে এর ঝুঁকি শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়াবে? যেখানে ইউসিবি ব্যাংকের নিজস্ব খেলাপি ঋণ প্রায় 9,576 কোটি টাকা এবং ব্যাংকটি প্রভিশন ও মূলধন ঘাটতিতে রয়েছে, সেখানে পর্যাপ্ত জামানত ছাড়া এই ধরনের বিশাল অঙ্কের ঋণ অনুমোদন ব্যাংকটিকে আরও চরম ঝুঁকিতে ফেলবে। দেশের ব্যাংকিং খাতে তারল্য সংকট দেখা দিবে। দেশে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। গোপন তথ্য মতে সরকারের প্রভাবশালী মহলের হস্তক্ষেপ বা প্রভাবের কারণেই এমনটা সম্ভব হচ্ছে। নাবিল গ্রুপ, ইউসিবি ব্যাংকের ঋণ এবং এই পুরো প্রক্রিয়ার নেপথ্যে আসলে কি চলছে, জাতি তা জানতে চায়।